ওম সাইরাম। আবার চলে আসলাম বাবার সম্বন্ধে আরও কিছু তথ্য নিয়ে। আজকে আপনাদের বলবো সাই বাবার প্রকৃত নাম কি। আসুন মূল প্রসঙ্গে প্রবেশ করি। সাই বাবার প্রকৃত নাম জানা যায় না। শিরডি আগমনের পরেই তাকে সাই নাম দেওয়া হয়েছে। তার জন্ম ও জন্মস্থান সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি। সাই শব্দটি সংস্কৃত ভাষা থেকে উচ্চারিত। এই শব্দের অর্থ সাক্ষাৎ ঈশ্বর বা দিব্য। ভারতীয় ভাষাগুলিতে সাম্মানিক বাবা কথাটির অর্থ পিতা, পিতামহ, বৃদ্ধ ব্যক্তি বা মহাশয়। অর্থাৎ সাই বাবা নামের অর্থ দিব্য পিতা বা পিতৃরূপী সন্ত। সাই বাবার পিতা মাতা বা তার 16 বছর বয়সের পূর্বের কোনো কথাই আমরা সঠিকভাবে জানতে পারিনি। কোথাও কোনো পুঁথিগত উল্লেখ নেই। বাবা কোথাও সে সম্বন্ধে বিস্তারিত কোনো তথ্যই দেননি। সাই বাবা সম্বন্ধে যে দুটি প্রধান পুস্তক রয়েছে তার মধ্যে একটি হলো সাই সচ্চরিত্র আর একটি হলো দ্য লাইফ অফ সাই বাবা। এই দুটি বইয়ের কোথাও সাই বাবার জন্মবৃত্তান্ত সম্বন্ধে সঠিকভাবে কিছুই বলা নেই, কিছুই উল্লেখ নেই। তাই তার পূর্ব আশ্রম সম্পর্কে তেমন কোনো তথ্যই জানা যায় না। শুধুমাত্র জানা যায় তার গুরুর কথা। শ্রী সাই সচ্চরিত্র অনুযায়ী 1854 সালে সাই বাবাকে শিরডির জঙ্গলে প্রথম দেখা যায়। তখন বাবার বয়স ছিল মাত্র 16 বছর। প্রথম দিকে বাবাকে কেউ লক্ষ্য করেননি, কিন্তু দীর্ঘদিন ধরে বাবার নিম গাছের তলায় ধ্যানমগ্ন অবস্থায় থাকা, খিদা তৃষ্ণা গরম ঠান্ডা ঝড় বৃষ্টি কোনো কিছুতেই প্রভাবিত না হয়ে ধ্যানে মগ্ন থাকা বাবা সকলের কেন্দ্রমণি হয়ে ওঠেন। সকলে বাবাকে প্রথমে ভণ্ড, ঠক ইত্যাদি বলে অবহেলা করত, গঞ্জনা করত, ঢিলপাটকেলও ছুটত। কিন্তু একদিন এক দল গ্রামবাসী এসে বাবার উপর চড়াও হন। বাবাকে প্রশ্ন করেন, এই গাছের তলায় কি রয়েছে যেখানে উনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বসে তপস্যা করছেন? তিনি কি সত্যি তপস্যা করছেন, না কোনো মোহিনী মায়া আমাদের ওপর প্রভাবিত করছেন? তখন বাবা গ্রামবাসীদের বলেন, গাছের তলায় রয়েছেন বাবার গুরু ধ্যানমগ্ন অবস্থায়। তখন গ্রামবাসীরা বাবার সম্মতিক্রমেই সেই নিম বৃক্ষের তলাটি খনন করেন। খনন কার্যের পর সেখানে যা দেখতে পান তা দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যান। দেখতে পান নিম বৃক্ষের তলে 4টি প্রদীপ চারিদিকে প্রজ্বলিত অবস্থায় রয়েছে। তারপর থেকে সকলেই বাবাকে শ্রদ্ধা ভক্তি করতে শুরু করে এবং ভালোবাসতে শুরু করে। বাবা হয়ে যান সকলের হৃদয়ের কেন্দ্রস্থল, সকলের নয়নের মণি। হঠাৎ একদিন বাবা কাউকে কিছু না বলে শিরডি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান। কোথায় যান কেউ বাবার খোঁজ করতে পারেন না। গ্রামবাসীরা সকলে খুবই চিন্তায় পড়ে গেলেন এবং দুঃখিত হতে লাগলেন। হঠাৎ একদিন চাঁদ পাটিলের ভাগ্নের বিয়ের বরযাত্রীদের সঙ্গে তিনি শিরডি আসেন। সেই সময় শ্রী মহালসাপতি বাবাকে আও সাই বলে আহ্বান জানান। মহালসাপতি ছিলেন খান্ডবা মন্দিরের প্রধান পুরোহিত। সেই দিন থেকেই বাবার নতুন নামকরণ হলো সাই বাবা। সেই দিন থেকেই বাবাকে সবাই সাই বাবা বলে ডাকতে শুরু করলেন এবং এখনও বাবা সাই নামেই বিশ্ববিখ্যাত।